আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসলাম সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে। এই মেলাতে অনেক ধরনের গেম চলতেছে। এই গেমের পিছনে একটা বড় ধরনের জুয়া চলতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে গরিব থেকে শুরু করে ভ্যান চালক, রিক্সা চালক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই বড় বড় পুরস্কার পাওয়ার আশায় প্রতিদিন সারাদিন পরিশ্রম শেষে যে টাকাটা হাতে পায়, সে টাকা নিয়েই সে লটারি কাটতে চলে যায়। তো লটারি কাটার জন্য কত মানুষের ভিড় আমি আপনাদের আজকে দেখাবো। আপনারা দেখেন, এভাবে অনেক গরিব মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা বলা চলে বড় ধরনের জুয়া। 20 টাকা মনে করি না আমরা, কিন্তু ওই 20 টাকা করে কত টাকা যাচ্ছে আপনারা দেখতেছেন। এখানে কত মানুষের আসা যাওয়া, কত মানুষ টিকিট কাটতেছে। এরকম আমাদের তারাগঞ্জ থানা থেকে সৈয়দপুর থানা, কিশোরগঞ্জ থানা, মানে আমাদের আশপাশে যে থানা কয়েকটা আছে, এভাবেই চলতেছে। এই শিল্প মেলার নামে চলছে বড় ধরনের জুয়া। আপনারা দেখেছেন, এখানে ছোট থেকে বড় সবাই এই টিকিটের পিছনেই ছুটছে বড় ধরনের পুরস্কার পাওয়ার আশায়। এভাবেই নিঃস্ব হয়ে যাচ্ছে আমাদের ছোট ছোট পরিবার ও বড় বড় পরিবার। আপনারা দেখতেই থাকেন ভিডিওটা, আমি আরও দেখাবো। এখানে তো মেলার প্রবেশ পথ থেকে কমপক্ষে 20 কিলো দূরে এটা এভাবে চলতেছে। তাহলে মেলার কাছাকাছি কি হবে আপনারা দেখতেই থাকেন। আরও আজকে নতুন চমক আছে। কণ্ঠশিল্পী লাইলা ম্যাডাম আজকে এই মঞ্চে আসতেছে। এটা তো হলো মাত্র চমক। এর পিছনে এখানে ওই ম্যাডামকে দেখতে আসার যত মানুষ আছে, সব শুধু ওই লটারির পিছনেই ছুটছে। আপনারা দেখতে থাকেন। আপনার ভিডিওটা শেষ অবধি দেখেন, আমি সম্পূর্ণ আপনাদের দেখার চেষ্টা করব। আর কণ্ঠশিল্পী লায়লা ম্যাডাম আসতেছে। লায়লা ম্যাডামের উদ্যোগে কত দর্শক এখানে আসে, আর দর্শকের আড়ালে কিভাবে টিকিট বিক্রি হয়, এভাবেই আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই থাকেন। আর লায়লা ম্যাডামের উদ্যোগে কত টিকিট বিক্রি হয় সেটাও আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতেই থাকেন ভিডিওটা শেষ অবধি। আমি আসি আপনাদের সঙ্গে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সারাদিন দিনমজুর শেষে মেলার মাঠে এসে টিকিট কিভাবে কেটে মাটিতে বসে টিকিটের নাম লিখতেছে। তাহলে আমাদের যুব সমাজ কিভাবে উন্নতি হবে, আমাদের কিভাবে উন্নতি হবে? এই মেলার নামে চলছে জুয়া, কারণেই মাথা ব্যথা। এভাবেই চলছে আমাদের মেলার জুয়া। সৈয়দপুর ক্ষুদ্র কুঠির মেলা। এই মেলার আজকে নতুন চমক হচ্ছে, বাংলাদেশের সুনামধন্য কণ্ঠশিল্পী লায়লা ম্যাডাম আসতেছে এই মেলার মাঠে। এই সুনামধন্য কণ্ঠশিল্পী লায়লা ম্যাডাম এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, যত মানুষ এখানে আসবে সবাই প্রবেশ টিকিট 20 টাকা। আর এই 20 টাকার মধ্যে থাকতেছে লক্ষ লক্ষ টাকার পুরস্কার। এই লক্ষ লক্ষ টাকার পুরস্কার পাওয়ার পিছনে চলছে জুয়া। আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ পাবলিক যেখানে যে অবস্থায় পাচ্ছে, শুধু টিকিট নিয়েই লেখালেখি নিয়েই ব্যস্ত চলছে। তাহলে আমাদের জুয়ার আসর ভালোই চলছে। আর লায়লা ম্যাডাম কণ্ঠশিল্পী, অনেক ভালো মানুষ, অনেক সুন্দর তার গান। এটাই হলো মূল আকর্ষণ। যত মানুষ আসবে এখানে শুধু টিকিট বিক্রি করার প্রধান টার্গেট। আপনারা দেখতেই পাচ্ছেন মেলার মাঠে কত লোক। আপনারা দেখতেই থাকেন। আর শেষ পর্যায়ে আমিও আপনাদের লায়লা ম্যাডামের গান শোনাবো। আপনারা দেখতেই থাকেন শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগবে আশা করি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ইউটিউবে কাজ করতেছি, হয়তো বা এভাবে ভয়েস দিতে পারি না, তারপরে একটু মানিয়ে নেবেন।
আস্তে আস্তে শিখে যাব। বন্ধুরা, মেলার মাঝে ঘোরাঘুরি করার শেষে আমরা এখানে দেখতে পাচ্ছি কসমেটিকের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। তাই আমি চলে আসলাম কিছু কসমেটিকের জিনিস কেনার জন্য, আমার মেয়ের জন্য, আপনাদের ভাবির জন্য। এই জন্য কসমেটিকের দোকানে চলে আসলাম। তা আমি পূর্বেই কসমেটিকের কিছু মালামাল কিনে নিয়েছি, তো ভাবলাম ভিডিওটা আমিও একটু ভিডিওর মাঝে চলে আসি। তাই আমার এক ছোটো ভাইকে বললাম, ভাই ক্যামেরাটা ধরো তো, আমাকে একটু ভিডিও করো। তাই এখান দিয়ে যাচ্ছি, তাই ভিডিওটা করলাম। আর আপনারা কিন্তু থাকবেন আমাদের শেষের দিকে। লায়লা কণ্ঠশিল্পী সুনামধন্যী লায়লা ম্যাডামের গান আপনাদের শোনাবো, লায়লা ম্যাডামের গান আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত হয়তোবা দেখতে পারবেন। আপনারা থাকেন, অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভুল ত্রুটি হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দিবেন। আমি ইউটিউবে নতুন কাজ করতেছি, আপনাদের ভালোবাসায় অবশ্যই সব কিছু লায়লা ম্যাডামের গান শুনবেন।